নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না, ফলে অভ্যুত্থানের আর কোনো বিকল্প ছিল না। যে আমাদের নির্বাচন এত দেরি হলো কেন? সংস্কার না হলে নির্বাচন হবে না, বিচার না হলে নির্বাচন হবে না। গত তিনটা নির্বাচন, বিশেষ করে 2014, 18 এবং 24-এর নির্বাচনের পরে মানুষের মধ্যে এই ধারণাটা হয়েছিল যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানো যাবে না, ফলে অভ্যুত্থানের আর কোনো বিকল্প ছিল না। এবং মানুষ মনে করেছিল যে 24-এর পরে যদি পরবর্তী নির্বাচনটা, যেটা শিডিউল হওয়ার কথা ছিল 1929 সালে, সেটাও যদি হতো, সেটা আরও একটা হয়তো নতুন ধরনের কৌশলে সেই নির্বাচনে ক্ষমতাসীনরাই ক্ষমতায় থাকতেন। ফলে অভ্যুত্থান ছিল একটা অনিবার্য বিষয়। সময়টা কখন সেটা নিয়ে হয়তো প্রশ্ন ছিল বা সংশয় ছিল। তো অভ্যুত্থানের পরে যে বিষয়টা দাঁড়ায়, অভ্যুত্থান যেহেতু কোনো আইন মেনে হয় না, অভ্যুত্থানের পরে একটা আইনি কাঠামোর মধ্যে দেশে আসতে গেলে আইন প্রণয়নের সংস্থা যেটা হচ্ছে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের একটা নির্বাচনের ব্যবস্থা করতে হয়। যে কারণে দেখুন 90-এ আমরা একটা অভ্যুত্থান করেছিলাম। 90-এর 6ই ডিসেম্বর এরশাদ যেমন ক্ষমতা হস্তান্তর করলো, মানে ক্ষমতা ছাড়তে বাধ্য হলো, 27শে ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন হয়েছিল। তাহলে অভ্যুত্থানের ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, মানে 3 মাসের মধ্যে, 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছিল। এর আগেও আমরা দেখেছিলাম 69-এর একটা গণ অভ্যুত্থান হয়েছিল। পাকিস্তানে কিন্তু কোনো নির্বাচন হয়নি তার আগে। 54-র একটা নির্বাচনের পরে একদম 70-এর নির্বাচন। সেই পাকিস্তানেও আমরা দেখেছিলাম 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এ নির্বাচন হয়েছিল। নির্বাচন অভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মধ্য দিয়ে দেশটাকে একটা আইনি কাঠামোর মধ্যে নিতে হয়, সাংবিধানের ধারাবাহিকতাটাকে অক্ষুণ্ণ রাখতে হয়। এবার সে কারণেই কথা ছিল যে নির্বাচনের পর যারা ক্ষমতা এলেন তারা একটা রোডম্যাপ ঘোষণা করুন যে কবে তারা নির্বাচন দেবেন এবং কিভাবে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা পরবর্তীতে জনগণ বাস্তবায়ন দেখতে পাবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বাসনাটা বোধহয় সেরকম ছিল না। অনেকে ভাবতে শুরু করলেন এটা কি অন্তর্বর্তীকালীন সরকার নাকি অন্তহীন সরকার। ফলে নানা কৌশলে নির্বাচনের ব্যাপারটা সবসময় বাইপাস করা হতো। সামনে নিয়ে আসা হলো সংস্কার, বিচার এবং নির্বাচন। এটা হওয়ার কথা ছিল ধারাবাহিক, কিন্তু একটাকে আরেকটার প্রতিপক্ষ বানিয়ে ফেলা হলো। সংস্কার না হলে নির্বাচন হবে না, বিচার না হলে নির্বাচন হবে না। মানুষ কিন্তু খুব কনফিউজড হয়ে গিয়েছিলেন যে একটার একটা তো প্রতিপক্ষ হওয়ার কথা ছিল না, একটা একটা সহযোগী হওয়ার কথা ছিল। নির্বাচনের লক্ষ্যেই আমাদের সংস্কার দরকার, যাতে অগণতান্ত্রিক আর সরকার বসতে না পারে ক্ষমতায়, নির্বাচনটা যেন আর কখনো ম্যানিপুলেটেড হতে না পারে, এবং বিচারটা হওয়া দরকার আর কেউ কখনো যেন ফ্যাসিস্ট হতে না পারে। যদি ফ্যাসিস্ট হয়ে যায় তাহলে তাদেরকে যেন মনে রাখতে হয় যে এই ধরনের বিচার হয়। ফলে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সংস্কার এবং সেই কারণেই বিচার। কিন্তু এই যে প্রতিপক্ষ বানিয়ে ফেলে যে জিনিসটা হলো, অনেকের কাছে মনে হলো যে এটা কি কৌশলে কালক্ষেপণ না প্রয়োজনীয় সময় নির্ধারণ। কিন্তু প্রয়োজনীয় সময় নির্ধারণের চাইতেও নির্বাচনের কৌশলে কালক্ষেপণের মতো ডিসেম্বরে হলে ভালো হবে না ফেব্রুয়ারিতে হলে ভালো হবে না এপ্রিলে হলে ভালো হবে, এই ধরনের প্রশ্ন। এর মধ্যে আবার আর এক দল তারা বলতে শুরু করলো যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ছাড়া তারা কোনো নির্বাচনই হতে দেবেন না। তারপর আবার সামনে এলো গণভোট না পার্লামেন্টারি নির্বাচন। গণভোট না হলে পার্লামেন্টারি নির্বাচন হবে না, কোনটা আগে হবে, কোনটা পরে হবে, নাকি একই সঙ্গে হবে, এরকম নানা বিষয়ের মধ্যে পড়ে মানুষের মধ্যে একসময় একটা প্রায় হতাশার মতন জায়গা তৈরি হয়ে গিয়েছিল। তাহলে বোধহয় নির্বাচন হচ্ছে না।